এখানে ক্লিক করব। হ্যাঁ, এবার কি এখানে দেন। এবার ঠিক আছে। এবার ঠিক কিছু আছে, কিছু এবার জায়গায় কিছু কিছু জায়গায় আমাদের কি করতে হবে, এরকম অ্যাকাউন্টে মেল ইমেল আসবে, সেগুলো আমাদের দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, দেখে তারপরে হ্যাঁ, মেল আমাকে। থেকে দেখে তারপরে এটা করবেন। ও আচ্ছা ভাইয়া, এইখানে পোস্ট, এই যে এইখানে দিতে হবে তাই না, যদি দেওয়া হ্যাঁ, হয়? পোস্ট ফ্রি অ্যাডে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর আপনার যা যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনি সেভাবে করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আরেকটা, ওই যে আমি ইনস্টল করতে পারছি না ওই আপনার উম, আরেকটা ব্রাউজারের নাম বলছিল, টর ব্রাউজার। টোর ব্রাউজারের, কিন্তু ওটা আমি ইনস্টল করতে পারতেছি না, ওটা হচ্ছে না কেন ভাইয়া? আপনি একটু মাউসটা অ্যাপ্রুভ করে নেবেন। আপনি টরে যান, আপনি টরটাকে ইয়ে করেন। টোরে যাব বলতে একটা গুগলে থেকে নিব। হ্যাঁ, গুগলে যান, গুগলে গিয়ে টর টর ব্রাউজার দিন। টোর ব্রাউজার আমি দেওয়ার পরে হয় না এখন। টর, এই যে টর ব্রাউজার, টর করবে, হ্যাঁ দেন দেখি। এটা দিব। হ্যাঁ হ্যাঁ, এখন কি করব? ও এই যে ডাউনলোড ফর, হ্যাঁ ডাউনলোড ফর টর ব্রাউজার। এখন তো মনে হয় হয়ে যাবে। উইন্ডোজ, উইন্ডোজটা সিলেক্ট করেন, প্রথমটা। কোনটা সিলেক্ট করব? উইন্ডোজ। এটা? ভাই এটা করব? হ্যাঁ, এটা ও এই জন্যই হচ্ছিল না, এখন হয়ে যাবে। ডাউনলোড নিচে হচ্ছে। এটা 70 MB, এখন না, একটু সময় লাগবে, এটা 70 MB, একটু আচ্ছা অপেক্ষা এটা করুন। আচ্ছা ভাই, এটা হোক। আরেকটা বিষয় একটু বলবো। হুম, বলেন। আরেকটা বিষয় হচ্ছে ওই যে ভাইয়া, আমি অ্যাকাউন্ট গুলো করছি যে ওই আপনার ফেসবুক প্রমোশনের জন্য। তো হুম, এখন আপনি যে বলছিলেন যে এই যে একটা একটা ব্রাউজার কপি করে এইখান থেকে লগ ইন করবো, জি। তাহলে আমার যদি আইডি যদি 10টা হয়, তাহলে আমি কি এরকম করে এই ধরেন ফায়ার বক্সে 10টা কপি করব? হ্যাঁ, কপি করে প্রথমে ওখানে ওইটার ইমেল দিয়ে আগে লগ ইন করবেন, তারপর ওই আইডি দিয়ে। মানে এটাকে করব, লগ ইন করে, সরি, ওই আপনার লগ আউট করে ফেলবো, এই মানে এইখান থেকে লগ আউট করার পরে তারপরে এইখানে গিয়ে আবার আমি লগ ইন করবো। আমি বলি, যখন কপি করবেন, হুম। কপি করলে আপনি যখন, আমি বলি, প্রথমে হচ্ছে যে আপনি যখন এটা কপি করবেন, সেখানে তো আগের একটা ইয়া থাকবে, লগ ইন করা থাকবে অ্যাকাউন্ট। জি জি। হ্যাঁ, তো ও সেটাকে আপনি লগ আউট করবেন, লগ আউট করে যে অ্যাকাউন্ট আপনি এখানে ইয়ে করবেন, সাইন ইন করাবেন, সেটার ইমেলটা আগে আগে লগ ইন করবেন, তারপর আপনি ফেসবুকে ওইটা লগ ইন করবেন। আচ্ছা, মানে প্রথমে আমি এই আপনার লগ আউট করে দিব, মানে কপি করার আগে। না, কপি করে নেন, কপি করে লগ আউট ইয়ে করেন, কোনো সমস্যা, অথবা লগ আউট, হ্যাঁ কপি করার আগেও আপনি লগ আউট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাই, মানে ওটা করে দিলে তাহলে দেখা গেলো আমার একদম ফ্রেশ আসলো, তখন আমি আবার লগ ইন করলাম। আগে অ্যাকাউন্ট লগ ইন করবো নাকি জিমেলটা? আর বুঝি নাই, জিমেলটা আগে লগ ইন করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমার এটি প্রশ্ন ছিল। আপাতত আমি মানে আমার ওই ক্লাসিফাইড ওই সাইটটি একটু কাজ করতেছি। তো আচ্ছা, ওইটা ভাইয়া আপনার ওই যে, ওকে দেন। সরি। হ্যাঁ, ওটা ইনস্টল করতে পারতেন তো এখন। আচ্ছা, ওটা আমি আবার করে নেব, ওটা কি হয়ে গেছে, সরি। ওটা ইনস্টল করা আছে, ডাউনলোড করাই আছে, আপনি যে ডাউনলোড ফোল্ডারে চলে যান আপনার। আমার ডাউনলোড। আপনার কম্পিউটার ডাউনলোডে চলে যান, ডাউনলোড। হ্যাঁ, টর ব্রাউজার। ওকে দিলেই হবে না?
আচ্ছা ভাইয়া, আমার এটা এই যে জব রিপোর্টের জন্য এটা কি হচ্ছে? হুম। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর আমার আপাতত প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, ভাইয়া, থ্যাংক ইউ। আপনি তাহলে ওটা ইনস্টল করে ফেলুন, ঠিক আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। Thank you. সঞ্জয় রয় কি আছেন? সঞ্জয় রয়, সঞ্জয় রয় আছেন? সঞ্জয় রয়। আমি আর কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, আপনারা যারা আছেন চাইলে আপনাদের প্রশ্ন জমা দিতে পারেন। চেষ্টা করবো আপনাদেরকে যতক্ষণ আছি সাপোর্ট দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে জমা দিয়ে দিন। আমাদের গ্রুপের নামটা দেখছি পরিবর্তন হয়ে গেছে, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার। এই গ্রুপে আপনারা জমা দিয়ে দিন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যতক্ষণ আছি সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের প্রশ্নগুলো থাকলে জমা দিয়ে দিন।
জাফর ইমাম স্ক্রিন শেয়ার করুন তো। জাফর ইমাম, জাফর ইমাম, জাফর ইমাম কে আছেন? স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। জি একটু মাইকের সামনে এসে কথা বলবেন, আপনার সাউন্ডটা খুব কম আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার যে ফাইবার প্রোফাইলটা চেক করে দিতে হবে। আপনার প্রোফাইলটা দেখতে হবে। জি 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 জি। আর আমি ওই দিকে যেতে পারতেছি না, কারণটা কি? আপনি একদম ল্যাপটপের সামনে এসে কথা বলুন তো, আপনার মাইক্রোফোনের কথা একদম কম আসতেছে, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওই যে স্পিকার কি বাড়ার কোনো অপশন আছে জুমে? কি বাড়ানো অপশন? সাউন্ড বাড়ার অপশন আছে জুমে? সাউন্ড বাড়ানোর? জি জি জি, আমার এখান থেকে। আপনি হচ্ছে যে জুমে জুমে দেখেন, আপনার জুমে আপনার বাম দিকে নিচে মাইক্রোফোন একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি ইয়েতে যান, জুমে ক্লিক করেন। জুমে ক্লিক করব? এটা না, জুম সফটওয়্যার, আপনি সফটওয়্যার দিয়ে মনে লগ ইন করেননি। আমি লগ ইন করছি, তাহলে পাসওয়ার্ড আপনি কাইন্ডলি আমাকে মাউসটা আপনি করে দিলে ভালো হতো। আমি মাউস দিয়ে এখন পারবো না, কারণ হচ্ছে আপনাকে তো আগে জুম সফটওয়্যারে যেতে হবে। জুম সফটওয়্যারে যান। আমার দেখছে। হ্যালো। আপনার ল্যাপটপে জুম সফটওয়্যারটা কোথায়? এগুলো এতগুলো ট্যাব ওপেন রাখবেন না, এগুলো আমাদের প্রয়োজন নেই। আপনি মনে হচ্ছে আপনি ব্রাউজার দিয়ে লগ ইন করেছেন, আপনি ফাইবার জুম সফটওয়্যার দিয়ে লগ ইন করেননি। আমি তো বুঝি না ব্যাপারটা, বুঝতে পারছেন? আপনি জুম সফটওয়্যারটা ওপেন করেন। সফটওয়্যার ওপেন করবো? জুম সফটওয়্যারটা ইয়ে করা নাই আপনার কাছে, ইনস্টল করা নেই? আচ্ছা, চেষ্টা করা আছে। এটা অন করেন। এই কোথায় ইনস্টল করা আছে সেটা আমি নিজেও জানি না। এগুলো না? আমার এখানে শো হচ্ছে না, কারণ আপনি ঠিকমতো লগ ইন করেননি। তাহলে উপায় কি তাই বলেন? এর কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন, আপনার কি দেখতে হবে? আমার ওই যে ফাইবার আমার ওই যে প্রোফাইলটা দেখে, আমি ফাইবার প্রোফাইল থেকে আমি যে গিগ ক্রিয়েট করবো, গিগে দিতে পারতেছি না। গিগ তৈরি করবেন যেটা, সেটা আসতেছে না আপনার কাছে, তাই তো? জি জি কারণ জি আপনার জি প্রোফাইলটা কমপ্লিট করেননি হয়তো, এই জন্য। আচ্ছা আমি দেখে দিচ্ছি। আপনার হচ্ছে যে প্রোফাইলে আসেন, আপনার আচ্ছা, প্রোফাইলটা তো কালকে দেখে দিয়েছিলাম, তাই না? জি জি জি। I'm digital marketer and SEO professional. I have skill in digital marketing, building, Facebook marketing. তাহলে পাঁচটা ওয়ার্ড দিতে কেন খুব সম্ভবত? I have completed a long course from outsourcing institute. I have joined many practical worlds. So like to work hard so I can promote any kinds of business or service millions of people. এখন আপনার গিগ তৈরি করতে হলে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই জায়গাটা আপনাকে কি করতে হবে, হ্যাঁ, এই যে এগুলো এগুলো আপনি প্রোফাইলটা কি ঠিক করেছিলেন? সব ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই যে এটা নিচে দেখা ক্রিয়েটেড হয়েছে। গিগে, নিউ গিগে আসবেন। তারপর নেক্সট কন্টিনিউ। এখানে আসার পরে আপনি কন্টিনিউ দিবেন। তারপর কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে আপনাকে দেখাচ্ছে কিভাবে আপনাকে কি করতে হবে, সেগুলো আপনাকে হুম বলা হচ্ছে। হুম। এগুলো দেখে আপনি যাবেন, তারপর হচ্ছে যে কন্টিনিউ দিন। যে আপনি এখানে মনে হয় কিছু জিনিস এখনো বাকি আছে। তো কত পার্সেন্ট হয়েছে একটু দেখতে হবে আমার।
ডেসক্রিপশনে 5টা ওয়ার্ড লিখে আছে নাকি? আপনার নিচে আসেন, নিচে এসে আপনি ক্লিক করলে বুঝতে জাফর পারবেন ইমাম সমস্যা। সাগর, আপনার এনআইডি তে কি এভাবে লেখা আছে জাফর ইমাম সাগর? এগুলি সমস্যা নাই, এগুলি সমস্যা নাই, সমস্যা নিচে। এই যে আপনি কন্টেন্ট ক্লিক করলে বুঝতে পারবেন সমস্যা কোথায়, দেখাই দিবে ওরা কোথায় সমস্যা হচ্ছে। আপনি কন্টেন্টে ক্লিক করেন। আপনার এখানে হচ্ছে যে 600 ওয়ার্ড লেখার কথা, আপনি 605 ওয়ার্ড লিখে ফেলছেন। এই থ্যাংক ইউটা না দিলেও চলে। আচ্ছা, এবার আপনি ক্লিক করেন, কন্টিনিউ করেন, আর সমস্যা নেই, সমস্যা 5টা ওয়ার্ড। এখানে আপনি 5টা দিতে পারবেন, 3 4 5। আপনি ডিজিটাল মার্কেট 2000 থেকে দিয়েছেন, ফ্রম 2020 থেকে দিচ্ছেন, ঠিক আছে। ইমেল ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। কিন্তু আপনি এখানে হচ্ছে 50% কেন হলো? এটা তো আরো বেশি হওয়ার কথা। বুঝতে পারছি না। এটা মিনিমাম 70% করতে হবে এই প্রোফাইলে। তাও তো নিচ্ছে না। বস, এর আগে তো আমার আসছিল, এর আগে আমার গিগের অপশন আসছিল, বুঝতে পারছেন? এই ফরম্যাটে আসছিল। হ্যালো, হুম আমার এই ফরম্যাটে গিগের ফরম্যাট আসছিল, বুঝতে পারছেন? আমি গিগ হুম। তৈরি করি নাই। আমি ওই যে আজকে ওই যে আমাকে দুটা ভাষা, মানে ভাষা দুটো অ্যাড করছিল, ল্যাঙ্গুয়েজ, তারপরে ঝামেলাটা হচ্ছে। এই যে ল্যাঙ্গুয়েজে ঝামেলা করতেছিল, ল্যাঙ্গুয়েজে জার্মান আর স্প্যানিশ দিয়েছি। আপনি চাইলে এই পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই পরীক্ষাটাকে আপনি দিতে জানেন? এটা কি পরীক্ষা? এটা হচ্ছে ফাইবার একটা ফ্রি কোর্স, আপনি চাইলে এটা দিতে পারেন। দরকার নাই, দিয়ে লাভ লাভ হবে না লস হবে? জি, দেওয়ার প্রয়োজন আছে? এটা দিলে ভালো আপনার জন্য। আপনি এখানে ফাইবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখন আপনার গিগের এটা চলে আসছে, আপনি এখন চাইলে এখান থেকে গিগ তৈরি করতে পারবেন। আপনার যা যা আচ্ছা বস, দরকার এভাবে আপনি গিগ তৈরি করবেন। হ্যালো বস। জি। আচ্ছা, আমি ফেসবুক যে আমার যে আমাকে একজন ফরাদ ভাই বললো যে আমি যে ওই যে আপনি ফাইবারের যে আমার জিমেল যে আমার লগ ইন করা আছে, ওখানে আমাকে ফেসবুক আবার অ্যাড করতে বলছে, বুঝতে পারছেন? ফেসবুক হ্যালো, অ্যাড না করলেও চলবে, আপনার গুগল অ্যাড করা আছে না, ফেসবুকটা না করলেও চলবে। উনি বললো যে যদি কখনো বন্ধ হয়ে যায় জিমেলটা, তখন কিভাবে আপনি না, কোনো আপনার সমস্যা নাই। আপনার এটা হচ্ছে পার্সোনাল ইয়ে, আপনি এটা না করলেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনি এটা ওই যে আমরা ম্যান্ডেটরি না, যেদিন, যে কোনো একটা সাইট ম্যান্ডেটরি, সেজন্য আপনি গুগল দিয়ে আপনি লগ ইন করে রেখেছেন, ঠিক আছে না? হ্যাঁ বস, ঠিক আছে, তাহলে এটা আর প্রয়োজন নেই। আচ্ছা বস, আমি যদি এই যে এখানে যে আমি যে এটা মানে গিকটা তৈরি করবো, সেই ওভারভিউ আমি একদিন করলাম, প্রাইসিং বা ডিসক্রিপশন আরেকদিন করলাম, এভাবে করা যাবে না? আপনি এই যে আমি বলি, আপনি আগে যে কোনো কাজের একটা ভিডিও দেখুন, সেটা দেখছি আগে দেখছি। শিখুন, তারপর হচ্ছে গিগ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবেন। এই দেখেন, আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে প্রোফাইল, যে এটা একটা গিগের ইয়ে, এখানে আসবেন, এখানে আপনার যা যা দরকার ইনফরমেশন গুলো দিবেন, টাইটেল টাইটেল দিবেন, এরপরে প্রাইসিং আসলে আপনার কি কি কত টাকা নিবেন না নিবেন সেটা আপনি বলবেন, তারপর ডেসক্রিপশন যাবেন, কি কি লাগবে, এভাবে করে আপনি যাবেন। এতক্ষণ নিশ্চয়ই আপনি ভিডিওগুলো দেখেছেন বা আমাদের সাপোর্ট গুলো দেখেছেন, আমরা কিভাবে অন্যদেরকে পরামর্শ দিয়েছি কমপ্লিট করার জন্য। আহ আগে ভিডিওটা দেখুন, শিখুন, তারপর কাজ করুন, এরপরে আপনি গিগটা তৈরি করুন, সেটা হচ্ছে আপনার জন্য পরামর্শ। আচ্ছা এর বস, আগে না। লাস্ট পরামর্শ, ফরাদ ভাই ক্লাস কবে নেয়? জি,
ফরাদ ভাই ক্লাস কবে নেয় ফরাদ ভাই? ফরাদ হচ্ছে সকাল 10টায়। প্রতিদিন? জি, প্রতিদিন সকাল 10টায়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সকাল 10টায়। ও থ্যাংক ইউ বস। আপনার নামটা? আমার নাম হচ্ছে হাফিজ। বাসা কোথায় ভাইয়া? আমার টাইমটা হচ্ছে 5টা থেকে 7টা। আপনার বাসা হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাসা চট্টগ্রামে। ও থ্যাংক ইউ বস, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, জি ভালো থাকবেন, থ্যাংক ইউ। আপনাদের যাদের প্রশ্ন আছে অনুগ্রহ করে প্রশ্নগুলো দিয়ে দিন। হ্যাঁ, মৌ আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। ভাইয়া আমি একটা কাজ পাইছি, তো কাজটা কমপ্লিট করছি। হুম, আমার একটা কনফিউশন আছে, মানে আমি যে ক্যাটাগরিটা দিছি এটা ঠিক আছে কিনা, এটা একটু দেখবেন? হ্যাঁ দেখান, কিসের কাজ ছিল এটা? বিজনেস পেজ? হ্যাঁ হ্যাঁ, এটা বিজনেস পেজের কাজটা ছিল। এই যে ভাই এটা। আপনার হচ্ছে যে বিজনেস পেজ তৈরি করতে হবে, তাই তো? হ্যাঁ, আমি তৈরি করছি, কিন্তু ওনার ওয়েবসাইট ক্যাটাগরিটা নিয়ে আমি একটু মানে কনফিউশনে আছি। moneyfountains.com। ওরা কি হচ্ছে কি আপনার কোনো মানি এক্সচেঞ্জার্স নাকি কোনো ফান্ড রাইজার, কোনটা? ভাইয়া দেখাচ্ছি আমি ওয়েবসাইটটা। এই যে ভাইয়া, এটা হচ্ছে ওয়েবসাইট। That approved today receive funds tomorrow. Start 5K to 7 per month. Gross salary, আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ। আমাকে এই ওয়েবসাইটের জন্য একটা বিজনেস পেজ তৈরি করতে বলছে। হুম। তো আমি ভাইয়া এই বিজনেস পেজটা তৈরি করছি, কিন্তু বিজনেস পেজে যে ক্যাটাগরিটা আমি দিছি আমার একটু কনফিউশন আছে যে ওটা ঠিক আছে কিনা। আপনি ক্যাটাগরি কি দিয়েছেন এটা? দেখাচ্ছি ভাইয়া। মানে আপনাকে এটা দেখানোর পরে আমি ডেলিভারিটা দিব আর কি, কাজ হয়ে গেছে। এই যে এটা দিছি। বিজনেস এন্ড ইকোনমি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। বিজনেস তো ওনার তো হচ্ছে, ওনারা কি করেন, সার্ভিস দেন না বিজনেস? ওনারা হচ্ছে কি মানে হচ্ছে কি ওনারা কি ফান্ড রাইজ করেন নাকি কাউকে লোন করেন, হ্যাঁ, কোনটা? এই যে ভাইয়া। ওনারা কি লোন দেন এটা? হ্যাঁ হ্যাঁ, মানে ছোটখাটো বিজনেসের জন্য আর কি। ছোটখাটো বিজনেসের জন্য ওনারা লোন দিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া এটা। হ্যাঁ, বিজনেস এন্ড ইকোনমি ওয়েবসাইট, ওখানে আর কি ক্যাটাগরি আছে একটু দেখি তো। আচ্ছা wait, ভুলে গেলাম। সেটিংসে যেতে হবে আপনার। এই যে হ্যাঁ, ক্যাটাগরিজ। এই যে ভাইয়া, এখানে বিজনেস দিলে যে বিজনেস সার্ভিস, তারপরে যেগুলো আসে। আচ্ছা, নিচে দেখি হচ্ছে বিজনেস কনসালটেন্ট। বিজনেস কনসালটেন্ট আর কি আছে নিচে দেখি তো আমরা। বিজনেস পুরোটা লেখেন, তবে বিজনেসটা পুরোটা লিখে তারপর আমরা নিচে দেখি। আচ্ছা, হ্যাঁ, এবার নিচে আসুন দেখি আর কি কি আছে এখানে। কনসালটেন্ট আছে, বিজনেস সার্ভিস, ফিনান্স, ট্যাক্স প্রিপারেশন সার্ভিস। ঠিক আছে, সমস্যা। বিজনেস এন্ড ইকোনমি আপনি দিয়েছেন, ওয়েবসাইটটা না দিলেও চলতো।
ভাইয়া ওটা ওখানে চলে ক্যাটাগরির আসে? মধ্যে ওয়েবসাইটটা আছে ভাইয়া, ওটা আচ্ছা সরানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি লং ডেসক্রিপশনটা কি দিয়েছেন? শর্টটা আমি দেখলাম আপনি দিয়েছেন। ভাইয়া লংটা ডেসক্রিপশনটা আমাকে বায়ারই দিছে, লগোটা বায়ার দিছে। না, লং ডেসক্রিপশনের কথা বলছি। লং ডেসক্রিপশনটা আপনি অ্যাড করেছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া অ্যাড করছি। সেটা দেখি। ভাইয়া আমি এটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এই যে ভাইয়া আচ্ছা নিচে আসুন। এই ডেসক্রিপশনটা বায়ারই আমাকে দিছে, আমাকে বলছে এইভাবে তুমি করবা। আচ্ছা, এগুলো সে কিভাবে দিয়েছে, যে তার কন্টাক্ট নাম্বার টাম্বার এগুলো কিভাবে দিয়েছে? ভাইয়া আমি এগুলো ওয়েবসাইট থেকে নিয়েছি, যেখানে ওয়েবসাইট আছে। বায়ার তো আর আমাকে ফাইবার এগুলো দিবে না, আমি তার ওয়েবসাইট থেকে এগুলো হ্যাঁ, কালেক্ট করছি, করে আমি এগুলো ইনফরমেশনগুলো এখানে দিছি। আচ্ছা ঠিক আছে, পাবলিশ দেন। আপনার এখানে কোনো পোস্ট করেছেন এখন পর্যন্ত? হ্যাঁ ভাইয়া আমি পোস্ট করছি। এখানে আপনি ইয়ে দেননি কেন, ওই যে অটো মেসেজ দেননি কেন? অটো মেসেজটা কি সেট করেছেন আপনি? হ্যাঁ ভাইয়া সেন্ড করছি, কিন্তু আমি এখন অ্যাডমিন আছি তো, এই জন্য আমাকে মানে দেখাচ্ছে ইয়েতে একটা। আসেন, ভিউ অ্যাজ ইয়েতে আসেন। আপনি যে শেয়ারের পাশে 3টা ডট আছে, হ্যাঁ শেয়ারের পাশে, শেয়ারের পাশে লাইক ফলোইং শেয়ার, এটা পাশে 3টা ডট আছে, সেখানে দিয়ে আপনি ইয়ে করুন ভিউ অ্যাজ, ওটা পাশে, হ্যাঁ ভিউ অ্যাজ ভিজিটর, নিচে আসেন। ভিউ অ্যাজ পেজ ভিজিটর 3 নাম্বারটা। এটা হচ্ছে একজন ভিজিটর হিসেবে আমরা যা দেখবো সেটা। কিন্তু এখানে মেসেজটা আসছে না কেন? এটা তো অটো আসা। ভাইয়া আমি তো সেট করছি, আসতেছে না কেন এটা তো বুঝতেছি না। আপনি ইয়েটা কাভার ভিডিওটা কিভাবে করেছেন, কি দিয়ে করেছেন? ভাইয়া ভিডিওটা আমি ওনার ওয়েবসাইটে যে ডিটেলস গুলো আছে ওইখান থেকে কিছুটা নিয়ে আমি নিজের মতো করে তৈরি করছি আর কি ভিডিওটা। ক্যানভা দিয়ে? হ্যাঁ। গুড, ভালো হয়েছে। উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওনার এবার আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী করছি। কমিউনিটিতে ক্লিক করেন তো, কমিউনিটি। মোটামুটি ভাইয়া 28 জনের মতো হয়েছে আর কি। ইনভিটেশন পাঠায় পাঠায় লাইক করেছেন তাই তো? না হলে ভাইয়া ওই যে পেজের যে মানে হ্যাঁ অ্যাবাউটে ক্লিক করেন, নেমটা ওটা আসলে দিচ্ছিল না, এই জন্য আর কি। অ্যাবাউটে ক্লিক করেন। অ্যাবাউট, হ্যাঁ এই ইউজার নেমটা ভাইয়া করতে দিচ্ছিল না, না হলে পেজে যদি কোনো ইয়া না থাকে। মি এন্ড মানি মাউন্টেন্স, মাউন্টেন্স.com, টুইটার, নিচে আসুন। ওনার ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্ট ছিল না, আমি ওনার জন্য এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো নাম্বার ওনাটা দিয়ে আপনি করেছেন তাই তো? না না ভাইয়া মানে কি, আমি একটা জিমেল দিয়ে ওনাকে আমি প্রথমে আস্ক করছিলাম যে আপনার ইনস্টাগ্রাম বা। টুইটার করতে গেলে তো মোবাইল নাম্বার লাগে, সেই ক্ষেত্রে কি করেছেন? কোড যায় তো। ভাইয়া আমি মোবাইল নাম্বার দিই নাই, আমি ইমেল দিছি, সেই জিমেলটা আমি বাইরকে দিয়ে দেবো একবারে আর কি, ওইটা বাইরের জন্য ক্রিয়েট করছি। টুইটারের ক্ষেত্রে তো মোবাইল ভেরিফিকেশন চাই, সেটা কি আপনার চাইনি? টুইটারের ক্ষেত্রে না ভাইয়া, আমি তো মানে বললাম না ইমেল দিছি, ইমেল দিয়ে আমার ওটা ভেরিফাই হয়েছে। আচ্ছা না, অনেক ক্ষেত্রে কিন্তু টুইটারে আপনার ইয়ে দেয় না, মোবাইল নাম্বার ভাইয়া ভেরিফাই। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা যায় আর একটা হচ্ছে ইমেল দিয়ে, আমি ইমেল দিয়ে করছি। আচ্ছা ভালো করেছেন। ঠিক আছে, এটা ক্লোজ করেন। ক্লোজ করে আপনি সেটিংসে এসে ওই যে মেসেঞ্জারে একটু যান দেখি। আচ্ছা
ওই যে সুইচ ব্যাক টু ইউর ভিউ, উপরে সুইচ ব্যাক টু ইউর ভিউ, উপরে উপরে একদম উপরে ব্যানার উপরে কভার পেজের উপরে দেখেন সুইচ ব্যাক টু ইউর ভিউ। হ্যাঁ, এবার আপনি সেটিংসে গিয়ে আপনি মেসেজে যান। যাচ্ছে ভাইয়া। এই যে ভাইয়া। নিচে নিচে আসুন, অ্যাডভান্স মেসেজিং ক্লিক করুন তো বাম পাশে, অ্যাডভান্স মেসেজিং উপরে উপরে বাম দিকে অ্যাডভান্স মেসেজিং আছে, বাম দিকে ওই যে পয়েন্টগুলো আছে জেনারেল পেজ ইনফো মেসেজ, এখানে অ্যাডভান্স মেসেজিং। হ্যাঁ, নিচে আসেন, অটো মেসেজটা কোথায় আসছে না কেন? ভাই সেটা আমি বুঝতেছি না, এটা কেন আসতেছে না। দেখেন তো, আমি অবশ্যই মানে একটা মেসেজ সেট করছিলাম ভাইয়া, যেটা মানে কেউ যদি ওটা তো আপনার ইয়েতে চলে যাবে, জি ওটা তো আপনার ইয়েতে চলে যাবে, মেসেঞ্জারে যাবে। হ্যাঁ, যাতে কেউ ক্লিক করলে আসে। এটা ভাইয়া ইনস্টাগ্রাম থেকে আর কি। এটা তো আপনি ঠিক করেন না, এটা আপনি এখানে একটু ওনাকে গ্রিড করার ইয়েটা দিয়ে দেবেন, হাই এর পরে এটা একটু মেসেজ ইয়ে করে দেবেন, তার নামটা মেনশন পার্সোনালাইজ করে দেবেন। ভাই আমি এটা করছিলাম তো, এখানে আমি একটা যে লিখছিলাম, লিখে আমি এখানে সেভ এই যে করছিলাম। অ্যাড পার্সোনালাইজেশন নাই, তো অ্যাড পার্সোনালাইজেশন নাই, এই যে অ্যাড পার্সোনালাইজেশন হচ্ছে আপনি ফুল নেম দিবেন, এখন দেখেন এটা আসছে। ভাইয়া আমি এরকম করে অ্যাড করে সেভ করছিলাম, কিন্তু এটা আসে নাই। এখন আপনি যেভাবে দেখাচ্ছেন আমি এভাবে করছি, করে রাখছিলাম, কিন্তু হয় নাই তো। হবে, এরপরে ফ্রিকোয়েন্ট ফ্যাক্টটাকে আপনি সেট করেছেন, ফ্যাক্ট আপনি সেট করেন নাই। না, এটা করিনি। এটা কিছু করে দিন, এটা আপনার কত ডলার কাজ, $30 না? হ্যাঁ, আপনি এটা এই যে ইয়ে করে দিন, আপনি এখানে ইয়েতে এই যে অ্যাপয়েন্টমেন্ট এগুলো এত কিছু দরকার নেই আমাদের, জব অ্যাপ্লিকেশন এগুলো এখন দরকার নেই, বা যখন দরকার হবে তখন অন করে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। এখানে আপনি 4টা কোয়েশ্চেন দিয়ে দিবেন, 4টা কোয়েশ্চেন আপনি সেট করবেন এবং প্রয়োজন মতে ওয়েবসাইটের সাথে কি করবেন, ইন্ডিকেট করে দিবেন। আপনি দিয়ে কোয়েশ্চেন দিবেন ওখানে, এইভাবে ইন্ডিকেট করা যায়, লাইক হচ্ছে যে মানে আপনার একটা করে দেখাই দেন একটু, মানে পরে যদি করতে না পারি।
এখন হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে যে কেউ জানতে পারে জানতে চাইতে পারে হোয়াট টাইপস অফ সার্ভিস ইউ প্রোভাইড, ঠিক আছে? এটা হচ্ছে তার কোয়েশ্চেন, তাই তো? এখন আপনাকে আনসার দিতে হবে আপনি কি ইয়া দিচ্ছেন, সার্ভিসটা কি আপনাদের, শর্টে আপনি বলেন। ভাইয়া একটা এজেন্সির মতো আর কি, মানে ছোটখাটো বিজনেসের জন্য টাকা লোন দেয় এরকম আর কি। Well, thanks for your interest. Basically, we do provide financial support for the small business owners, ঠিক আছে? জি ভাইয়া। এটা দিলেন। এখন চাইলে আপনি এখন চাইলে সে বলতে পারে যে আপনার এখন কি দরকার, তাহলে আমি কিভাবে যাব, তাহলে এখন একটা অ্যাড বাটন করতে পারেন। আপনি চাইলে যেটা করতে পারেন অ্যাড বাটন দিয়ে আপনি এখন ওয়েবসাইটে দিতে পারেন। হ্যাঁ, কি হবে যে এখানে আপনি দিবেন যে ওয়েবসাইট, তাহলে এখন কি করবেন আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি আছে আপনার, হ্যাঁ fountain.com কপি করেন, ওখানে যান, এখানে বসিয়ে দিন। হয়েছে? এখন আমরা এটা কি করি, এটা সেভ করলাম। জাস্ট এটা হচ্ছে আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি, এটাই যে পারফেক্ট তা না, আপনি একটু টেস্ট করে দেখবেন। এখন আমরা একটু টেস্ট করে দেখি সেটা হচ্ছে কিভাবে। আমরা পেজে আসেন, এবার আমরা আবার সেই ইয়েতে যাই, আপনার হচ্ছে যে পেজ ভিজিটরে যান। হ্যাঁ, এবার দেখেন এটা আসে কিনা। এটা আসার কথা, আসতেছে না ভাইয়া। আমি সেট করছিলাম, 2-3 বার সেট করছি কিন্তু এটা আসে না। সেট করার পরও আসছে না, তাই তো? জি ভাই, আমি আসতেছে। একটু আমি চেক করে দেখছি আপনার, 1 মিনিট। আপনার এটা হচ্ছে কি মানি ফাউন্টেন্স। হ্যাঁ, ওকে, আমি আমার এখান থেকে ট্রাই করছি। আপনার ইউআরএলটা কি সেট করেছেন আপনি? মানি ফাউন্টেন্স, শুধু মানি কনফারেন্সই আছে ভাইয়া, আর কোনো কিছু নেই। আপনি মানি মানিটা হচ্ছে এম বড়, ফাউন্টেন্স এর এফ বড় আর দিচ্ছেন, তাই তো? বড়। জি জি। হচ্ছে আপনার এটা নতুন পেজ তো, এখন এটা খুঁজে পেতে একটু কষ্ট হবে আমার। ভাইয়া মানি কনফারেন্স নিয়ে বেশি পেজ নাই তো, মানে 2-1টাই আছে শুধু। হ্যাঁ, আমি দেখছি। এখন তাহলে আমি কি করলাম, আপনার পেজে আসছি। আমি যদি রিফ্রেশ করি, আমাকে মেসেজ তো দেওয়ার কথা হতো। কাজ করার কথা বাট হচ্ছে না, হয়তো পরে হবে। যাই হোক, ভাইয়া ক্যাটাগরিটার জন্য আসতেছে নাকি? না না, এটা এমনি আসবে, এটা এমনি আসবে।
এখন আমি যদি এখানে দেই, দেখেন আমার কাছে আসবে, আমি গেলে আমার কাছে অটো আসবে। আসছে? হ্যাঁ ক্লিক করি। ভাইয়া, এটা তো মানে আগে যখন মানে কেউ যদি পেজে মানে এটা ভিজিট অটো করে আসার সাথে কথা। সাথে চলে আসতো। হ্যাঁ, এটা অটো আসার কথা, এটা একদম ইয়ে হচ্ছে, আর চলে আসবে, সমস্যা নেই। এখন আসছে তো, আমি ক্লিক করি, আমার ওয়েবসাইট আসতেছে আপনার। হ্যাঁ ভাইয়া, আসছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ এখন আপনি যেটা করবেন এখানে আরো এই রিলেটেড আরো 3টা কোয়েশ্চেন আপনি সেট করে দিন এখানে। জি প্রয়োজন মতো যদি সে জানতে চায় যে তোমাদের লিগ্যাল ইয়ে কি, তখন আপনি কি করবেন, বা আপনার হচ্ছে যে যদি জানতে চায় তোমার পলিসিটা কি, কাস্টমার পলিসি কি। হ্যাঁ এখন আপনার ওয়েবসাইটে কাস্টমার পলিসি আছে না? জি ভাইয়া, আছে। আপনি বলবেন যে ইয়েস উই ডু হ্যাভ কাস্টমার পলিসি অথবা প্রাইভেসি পলিসি আছে, এটা হচ্ছে লাস্টে রাখবেন। যে ডু ইউ, এখানে আপনি একটা কোয়েশ্চেন সেট করবেন, ডু ইউ হ্যাভ এনি প্রাইভেসি পলিসি, একটা কোয়েশ্চেন দিলেন। আপনি হুম, তখন বলবেন ইয়েস উই ডু হ্যাভ আওয়ার প্রাইভেসি পলিসি ফর আওয়ার এভরি ক্লায়েন্ট, ইউ ক্যান হ্যাভ এ লুক অন ইট। দিয়ে আপনি কি করবেন, এই যে ওয়েবসাইটের জায়গায় আপনি কি দিবেন, এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি লিখবেন। প্রাইভেসি পলিসি, হ্যাঁ। প্রাইভেসি পলিসি লিখবেন, লিখতে লিখে এই যে প্রাইভেসি পলিসির যে ইউআরএলটা আছে লিঙ্কটা। সেটা ওখানে সেট করে হ্যাঁ দিবেন। হ্যাঁ তখন যখন এটা ক্লিক করুন তখন সে সরাসরি এখানে আসবে। তারপর আরেকটা হচ্ছে যে কন্ট্যাক্ট, এটা অবশ্য কন্ট্যাক্টটা দরকার নেই, কারণ কন্ট্যাক্টটা তো ওখানে আছে। হ্যাঁ, আর আমি অলরেডি সেন্ড আরেকটা দিয়েছি। হচ্ছে যে আপনার হচ্ছে যে ক্লিক হিয়ার টু ফিল আউট দ্য ফর্ম এন্ড গেট ফান্ডিং, এটা আপনি দিতে পারেন। যে আপনার হচ্ছে কি কি লাগবে, সে ফান্ড পাওয়ার জন্য তাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, তাই তো? এখানে হচ্ছে হ্যাঁ গেট অ্যাপ্রুভ টুডে, যদি আমি এখানে ক্লিক করি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। ভাই, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, অ্যামাউন্ট একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি স্টার্ট আপে দিলাম, পারচেস হাউ লং ইউ হ্যাভ বিন ইন বিজনেস, আমি দিলাম এটা। তারপর হচ্ছে হোয়াট ইউর ক্রেডিট স্কোর, ওখানে কিন্তু আবার ইউএসএ কিন্তু ক্রেডিট স্কোর একটা বিষয় আছে। জি আপনার ক্রেডিট স্কোর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না, বা আপনার অনেক কিছু বিষয় আছে। যেমন আমি কিছুদিন আগে একটা আহ, আপনার হচ্ছে ফিনান্সিয়াল বা ট্যাক্স কনসালটেন্সির জন্য কাজ করেছিলাম। ওর হুম, কাজটাই হচ্ছে যে আপনার এই যে ফিনান্সিয়াল ক্রেডিট কাউন্সিল নিয়ে সে ইয়ে করে, কনসালটেন্সি করে থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা আমি হুম, দিলাম, ধরুন আমি একটা পয়েন্ট দিলাম আমার কাছে। তারপর আমাকে কি করতে হচ্ছে, এভাবে দিতে হবে। ডিটেইল। Then আপনি যেটা করবেন, আপনি একটা দিবেন, আপনি একটা কোয়েশ্চেন দিবেন, হাউ ডু আই গেট দ্য ফান্ড ফ্রম ইউ, এর একটা কোয়েশ্চেন দিলেন আপনি হুম, দিবেন। দেন আপনি এখানে বলতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ফান্ডস ইউ হ্যাভ টু ফিল আউট দ্য ফর্ম ফার্স্ট, প্লিজ ক্লিক হিয়ার টু ফিল আউট দ্য ফর্ম, অথবা প্লিজ ফিল আপ দ্য ফর্ম টু গেট দ্য ফান্ডস ফ্রম আস। ঠিক আছে, এটা দিয়ে আপনি কি করবেন, আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এখানে সে যখন ক্লিক করবে, সে যখন কি করবে এখানে চলে আসবে। বুঝে গেছে বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। এভাবে করে আপনি টোটাল রিলেটেড 4টা কোয়েশ্চেন আপনি দিয়ে দিন। দেওয়ার পরে আপনি দেখেন আর কোনো ইয়ে লাগবে কিনা। মোটামুটি ভালো হয়েছে, আপনি এটা করে এটা আপনি জমা দিয়ে দিতে পারেন। ঠিক আছে ভাইয়া। চেষ্টা করবেন যতটুকু করবেন ভালো করে দেওয়ার জন্য। ঠিক আছে, জি ভাইয়া। থ্যাংক ইউ। মমিন ভাই, আর একজনকে আমি দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। হাসান ভুইয়া কে আছেন? মোহাম্মদ হাসান ভুইয়া, হাসান ভুইয়া, হাসান ভুইয়া। আচ্ছা, হাসান ভুইয়া নাই। মনিমুল্লাহ স্ক্রিন শেয়ার করেন তো, আপনি তখন সাপোর্ট দিয়েছিলাম। মনিমুল্লাহ,
আপনার এটা হ্যাঁ ব্যানারটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ কোনটা আপনি মানে ব্যানার চেঞ্জ করতে যাচ্ছেন? হ্যাঁ ব্যানারটা এই ব্যানারটা হ্যাঁ ব্যানারটা এই ব্যানারটা তো আপনার ইয়ের সাথে কাজের সাথে যাচ্ছে। আপনার হচ্ছে কি, আপনার টাইটেলটা হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে ফেসবুক প্রমোশন। তাহলে আপনি ওখানে ব্যানার কি লিখেছেন? ফেসবুক ডিজিটাল মার্কেটিং। এটা হবে? হবে না। এখানে লিখতে হবে আপনাকে ফেসবুক প্রমোশন ডিজিটাল মার্কেটিং এর হ্যাঁ জায়গায়। জি, আপনি দেখান কোথায় সেভ করছেন, কোথায় সেটা আমাকে দেখান, আর তাহলে আপনাকে কারেকশন করে দিচ্ছি। সেভ করা আছে কোথায় দেখান। মার্কেটিংটা চলবে না, এটা প্রমোশন লাগবে এটা স্যার, জি, এটা প্রমোশন লাগবে, প্রমোশন। আচ্ছা আপনি একটু কার সাথে সাইডলি আপনি যেখানে সেভ করেছেন সেটা আমাকে দেখান। আপনার ল্যাপটপে নিশ্চয়ই আছে, অথবা ক্যানভাতে করছেন, ক্যানভাতে যান। ডেস্কটপে স্যার। আচ্ছা যান, এটা হ্যাঁ এই যে স্যার। হ্যাঁ, এখানে আমি বলি, এখানে আপনার কি করতে হবে, ফেসবুক ডিজিটাল মার্কেটিং এ যা কি করবেন, ফেসবুক প্রমোশন দিবেন, লেখাটা আরেকটু সামান্য নিচে প্রমোশন। নামাবেন। তারপর দেখেন আচ্ছা আচ্ছা এই যে আপনি 3টা পয়েন্ট দিয়েছেন, 3টা পয়েন্ট হ্যাঁ কোথায় আসবে, বা ডান দিকে না দিয়ে আপনি বাম দিকে নিয়ে আসেন। ক্রিয়েট আচ্ছা আচ্ছা ফেসবুক আচ্ছা বিজনেস পেজ, পেজ বানান ভুল আসছে, পি এর পর জি কোথায়, লিঙ্ক বিল্ডিং কথাটা এখানে আসার দরকার নাই। আপনি এখানে ফেসবুক রিলেটেড দিবেন, এখানে লিঙ্ক বিল্ডিংটা না দিয়ে স্যার। আপনি যেটা দিবেন সেটা হচ্ছে, আপনি এখানে বলতে পারেন যে আপনি হচ্ছে যে অল ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে। তারপর আপনি ফেসবুক অ্যাড ম্যানেজ অল ম্যানুয়াল পোস্টিং, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, তারপর দিবেন যে অন টাইম ডেলিভারি, এরকম দিয়ে 4টা বা 5টা পয়েন্ট দিবেন, আপনি বাম পাশে নিয়ে আসবেন, এনে একটু বাম দিকে জায়গা রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে অল ম্যানুয়াল পোস্টিং আর অল স্যার ম্যানুয়াল পোস্টিং, তারপর হচ্ছে যে অন টাইম ডেলিভারি, ওয়ান অন টাইম টাইম ও এন অন টাইম ডেলিভারি। ডেলিভারি। তারপর আপনি দিবেন হচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এরকম 100%। টোটাল 5টা পয়েন্ট দিবেন, দিয়ে বাম পাশে নিয়ে আসবেন, তবে একটু বাম দিকে জায়গা খালি রাখবেন। আপনার আচ্ছা ছবিটা ডান দিকে কর্নারে নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে। তারপরে বড় করবেন। ফাইবারের আচ্ছা লোগোটা যতটুকু আছে ফেসবুকের লোগোটা ঠিক ততটুকু ছোট করবেন। ফেসবুকের লোগোটা ঠিক একটু আছে। বড়, ফাইবারটা একটু ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। এটা একটু চেঞ্জ করে ব্যানারটাকে আরো একটু রিডিজাইন করেন। তারপরে আপনাকে যেটা বললাম জব রিপোর্টটা তৈরি করেন। এরপরে গিগে আপনি ইয়ে করবেন, কারণ আপনাকে যা করার করে দিয়েছি, শুধুমাত্র এই আপনার ব্যানারটা এবং হচ্ছে আপনার জব রিপোর্টটা তৈরি করে কালকে আবার দেখাবেন। এখন আজকে আর দেখার দরকার নেই, আপনি এটা সুন্দর করে 100% 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিলাম। ভালো থাকবেন যারা তখন সাপোর্ট নিয়েছেন, থ্যাংক ইউ তাহলে কালকে দেখা হবে। আর আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এটা দুটো পার্টে ভাগ হয়েছে, 6টা পর্যন্ত একটা পার্ট, 6টার পরে একটা পার্ট। তো আশা করি আপনারা সেভাবে দেখে নেবেন। চ্যানেলে আমারটা আপলোড করা হবে 8:30টার পরে। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ।